ট্যাগ দিতেছে মা ব্যবসায়ী হ্যান ব্যবসায়ী তেন ভালোবাসা তুমি প্রকাশ করে গোপন না, তুমি এটা ওপেন করবে কি লাগে? আমি বলে কইছি উমর ভাইয়া মারে লয় ভিডিও বানায় ভিউ কামায়। না না ভাই, কথাটা তুমি বলনি, বলছে তোমার নানির ভাতা। যে তারা এই টপিকটা লয় রোস্ট করতে আছে আর মনে হয় তারা মানুষের বাচ্চা না। ওরে আমার সোনারে, কথাটা কইছস কি রে? বউ নিয়ে করিস তো ব্যবসা, কিছু কইলেই হয়ে যায় সমস্যা। ঠিক বলেছেন। টিকটকে তো করিস লাইক ভিক্ষা, যদি অ্যাকাউন্টে না থাকে ভিউ শুরু করে দিস কুত্তার মতন ঘেউ ঘেউ। বিশ্বাস করে ভাই, আমি আজকে তোদের পাছায় আলু ভরবো। আলু অতি সস্তা, মাত্র 15 টাকা কেজি। তো কি অবস্থা ভাই ভাবিরা, কেমন আছো? চলে আসলাম আরো একটি বাকচোদি ভিডিও নিয়ে। গেছিলাম একটু পাবনা মেন্টাল হসপিটালে। ওইখানকার পাগলামি দেখে আসার পরে এখন দেখি টিকটকে নতুন পাগলের আগমন। যেদিকে যাই সেদিকে শুনি শুধু মা ব্যবসায়ী। ওমরান ভাইয়ের এই ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি, যেহেতু ওর পার্সোনাল বিষয় ছিল তাই স্কিপ করেছি। কিন্তু পরের দিন সকালবেলা দেখি কিছু পাগলাচোদা টিকটকার কিছু ভিউ কামানোর জন্য বলছে যে বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু মা ব্যবসা ভালো না। ও ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। এই বিষয়টা নিয়ে রোস্টাররা যখন তাকে রোস্ট করলো, যে তারা এই টপিকটা লয় রোস্ট করতে আছে আর মনে হয় তারা মানুষের বাচ্চা না। প্রথম কথা হচ্ছে ওমর রে মা ব্যবসা বললি তুই, আর যখনই রোস্টাররা রোস্ট করলো তাদেরই দোষ হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করিস আর অন্যদের বলিস মা ব্যবসায়ী। মাকে ভালোবাসার 2-4টা লাইনই বলছে, না কোনো পেজে আপলোড দিছে, না কোনো ইউটিউব চ্যানেলে আপলোড দিছে যে ইনকাম করবে। শুধু আপলোড দিছে সামান্য টিকটক প্রোফাইলে, যেখান থেকে কোনো ইনকাম হয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এইখানে আমার সরল মনে একটাই প্রশ্ন, তাইলে ওমর মা ব্যবসা করছেটা কোন জায়গায়? আর যখনই সবাই তার দিকে আঙ্গুল তোলে তখনই সে অস্বীকার করে। আল্লাহর কসম করে কইছি এই কথা উমর ভাইয়ের কইনো। দাঁড়া, ওইটাই প্রমাণ করছি, আগে ভিডিওটা দেখে আসি। বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। ভাই মানে আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই, আমি যা বলবো না কোনো ভাষাই নাই মুখে। মা ব্যবসা মানে কি? এই যে ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? আরে না 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 রে ভাই, তোকে বলা হলো যে বউ ব্যবসা আর সেলুন ব্যবসা নিয়ে, এখানে মা ব্যবসা কই পাইলি? ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? আরে না 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 রে ভাই, দেখেন ভাই, ওর ইনোসেন্ট চেহারা দেখে মনে হচ্ছে ওই মাত্র জন্ম নিছে, ওমরকে চেনে না। আই অপলোড ভিডিওটা দিয়েছি, হাতে সাদরের বেতার মার লই ভিডিওটা বানাইছে। আই অপলোডে কইছি যে হাতে মা লই ভিডিও বানায়, কথা বুঝছিস? ওমর যেদিন ভিডিও আপলোড দিছে তার পরের দিনই তুই এই ভিডিওটা আপলোড দিছিস। যদি তারা মানুষের বাচ্চা হইতো তাহলে হুরাটা ভিডিও চাই, হুরা কথা বুঝি এর হরে রোস্ট করলো। তাইলে ভাই তুই সেদিনই অব্ররে বলে দিতে পারতিস। ভালোবাসা তুমি প্রকাশ করে গোপন না, তুমি এটা ওপেন করবে কি লাগে? খোসা মারি ভিডিও বানায় এখন এসে আবল তাবল করছো। আর হ্যাঁ গাইস, তোমরা কিছু মনে করো না, আমি এখন একে অন্য ভাষায় রোস্ট করব। আসলে মন খুলে কিছু বলতে না পারলে রোস্ট ভিডিওতে মজা আসে না। मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना, फैमिली देखती है। তাই আমি আমার ভাষাটাকে শিফট করে পাবনাতে নিয়ে চলে গেলাম, যেহেতু আমি থাকি পাবনাতে। আচ্ছা ওয়েট, বলছিস ওমরকে নিয়ে কিছু বলি নাই, বলছি অব্রকে নিয়ে। তারাই বারবার করে মানা করছি যে ভিডিওটা যখন আপলোড না দেয়, এর হরে দিয়ে হাতে ভিউ কামানোর লাই ভিডিওটা আপলোড করে একটা যায় ঝামেলা লাগাই দিছে। ওমর তো ভিডিওর মাধ্যমে তার মায়ের প্রতি ভালোবাসা দেখাইছে, আর এটা অব্র যখন তোরে প্রশ্ন করলো আর তুই কি বললি? ভালোবাসা তুমি প্রকাশ করে গোপন না, তুমি এটা ওপেন করবে কি? যেই বউকে পর্দার আড়ালে রাখা উচিত সেই বউকে নিয়ে তোরা ভিডিও বানাস, তখন কিছু হয় না। আর ওমর সামান্য তার মাকে কিছু ভালোবাসার কথা বলেছে, এটাতেই তার দোষ হয়ে গেছে। তোর এই কথার জন্য মিডিয়াতে মা ব্যবসা নামটা ভাইরাল হয়ে গেছে। তুই যাই আলবাল বকিস, তুই দায়ী। আর তোর মেন উদ্দেশ্য হলো তো সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং এ যাওয়া, আর যেহেতু ওমর সবসময় ট্রেন্ডিং এ থাকে এর জন্য ওকে লাড়া দিয়েই বলছিস তুই এই কথাটা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাই যারা ক্যামেরার সামনে বউকে এনে না নাচাইতে পারলে 2 বেলা পেটের ভাত জোটে না, তাদের মুখে এই কথা মানায় না। যাই হোক ভাই, এর বউ আছে, এর হিসাব আলাদা, কিন্তু এই টোকাই টিকটকারদের কি করব? মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী মা ব্যবসায়ী জাহান্নামী 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 জাহান্নামী। আসলে এদের মাথায় সত্যিকারেরই গোবর থাকে। সঠিক বলেছেন। তোকে আর কি বলবো ভাই, গরুর গলায় যেমন আইডি কার্ড ঝোলালে যেমনটা লাগে ঠিক তেমনই তোকেও লাগে।
আর একটা বিষয় ক্লিয়ার করে দিয়ে যায়, ওমরের যদি সত্যি মা ব্যবসা করার ইচ্ছা থাকতো তাহলে এই ভিডিওটা সে টিকটকে আপলোড করতো না, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এসব জায়গায় আপলোড করতে পারতো। আসলে ওমরের উদ্দেশ্য ছিল তার মাকে মন খুলে কিছু বলার, যার জন্য সে টিকটকে এই ভিডিওটা আপলোড করছে। আর পাগলাচোদা টিকটকার কিছু না বুঝে এটা নিয়ে কথা বলে। আসলে ওমর এখন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা ভালো পর্যায়ে আছে, যার জন্য যেই ওকে নিয়ে ভিডিও করে তার ভিডিওতে সুন্দর ভিউ পড়ে। আর এই ফায়দা ওঠানোর জন্য কিছু প্রতিবন্ধী টিকটকাররা তাকে নিয়ে কথা বলে। ভাইরা ইচ্ছা করলেই কিন্তু ভালো কিছু করতে পারে, কিন্তু ওই যে খাইটটা না চাইটটা বড় হচ্ছে এরা। আর হ্যাঁ, শুনলাম যে বাংলাদেশের মধ্যে কিছুদিনের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আর হ্যাঁ গাইজ, আমি চাচ্ছি একে আরো একটু ভালো করে পচাইতে, বুঝছো? তোমরা যদি কমেন্টে পার্ট 2 লেখো তাইলে আমি একে নিয়ে ব্যবস্থা নিচ্ছি। তো আজকের মতন এইটুকুই ছিল। বাই বাই, আল্লাহ হাফেজ।